শ্রমিক ভট্টাচার্যের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে যাবে তার আগেই পুলিশের ধমক খেল তৃণমূল নেতাকর্মীরা। ঘটনাস্থলে থাকা পুলিশ আধিকারিক তৃণমূল কর্মীদের বলেন, তোমাদের প্রোগ্রামে কেউ কিচ্ছু করে না, তাই তোমরাও কিছু করবে না। অন্যদিকে আবার এক বিজেপি নেতা পুলিশকে সরাসরি আঙুল উঁচিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেন, কিছু হলে রাস্তা বন্ধ করে দেবো। এই উত্তেজনার পরিস্থিতির মাঝে এলাকায় ঢুকে বিক্ষোভের মুখে পড়েন শ্রমিক ভট্টাচার্য। মালদার হরিশ্চন্দ্রপুরে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেল বিজেপি ও তৃণমূল কংগ্রেসের সংঘাতে। বুধবার বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য প্রার্থীর সমর্থনে জনসভায় যোগ দিতে যাওয়ার পথে তৃণমূল নেতাকর্মীদের বিক্ষোভের মুখে পড়েন। ঘটনাকে ঘিরে হরিশ্চন্দ্রপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা দ্রুত রাজনৈতিক সংঘর্ষ বা রাজনৈতিক অশান্তির রূপ নেয়। সূত্রের খবর, এদিন প্রথমে চাঁচল বিধানসভার বড়ুই হাই স্কুল সংলগ্ন মাঠে জনসভা করেন শ্রমিক ভট্টাচার্য। সেখান থেকে তিনি গাড়িতে করে হরিশ্চন্দ্রপুরের উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু মাঝপথেই তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তাঁর কনভয় আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় নিরাপত্তা কর্মী। বিক্ষোভকারীদের অভিযোগ, বিজেপি শাসিত ওড়িশাতে মালদার 17 জন পরিযায়ী শ্রমিককে অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে। এই ইস্যুতে বাংলার বিজেপি নেতৃত্বের নীরবতা নিয়েই প্রশ্ন তুলেছেন তৃণমূল কর্মীরা। তাদের দাবি, সাধারণ মানুষের সমস্যার প্রতি বিজেপির কোনো দায়বদ্ধতা নেই, অথচ রাজনৈতিক প্রচারে তারা সক্রিয়। তো কি হয়েছে পুরো ঘটনাটা, সেটা একবার বিস্তারিত দেখি। এই পুলিশ আধিকারিক যিনি তৃণমূল কর্মীদের গিয়ে বলছেন, তোমাদের প্রোগ্রামে এসব কেউ করে না, আমি মেনে নেব না, একবার সেই ভিডিওটাও দেখাই আপনাদের। শুনলেন তো, সেখানে দায়িত্বরত পুলিশ অফিসার বলছেন, তোমাদের প্রোগ্রামে কেউ কিছু করে না, আমি এখানে কিছু হোক সেটা চাই না, বলছেন দায়িত্বরত ওই পুলিশ অফিসার। আবার এই পুলিশ অফিসারকে দেখে এই দেখুন, সাদা হোয়াইট টি শার্ট ব্লু জিন্স পরা এই বিজেপি নেতা বলছেন, এখানে কিছু হলে আমরা কিন্তু এখানেই অবরোধ করে দেবো। মানে উনিও পুলিশকে আবার হুমকি দিচ্ছেন। এই রকম একটা পরিস্থিতি যখন হয়, সেই সময় শ্রমিক ভট্টাচার্যের গাড়ি সেখান থেকে পাস করে এবং কিছুটা তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়ে শ্রমিক ভট্টাচার্যের গাড়ি। তৃণমূল নেতা জিয়াউর রহমান কি বলেছেন এ বিষয়ে শোনাবো আপনাদের। বাংলার 12 জন পরিযায়ী শ্রমিককে বিজেপি শাসিত রাজ্য উড়িষ্যায় অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে। আমরা তারই প্রতিবাদে আজকে এখানে বিজেপির নেতা শ্রমিক ভট্টাচার্য এখানে মিটিং করতে আসছেন। ওনার কাছে আমাদের এটাই আবেদন এবং দাবি এবং জবাব চাই যে বাংলার 12 জন পরিযায়ী শ্রমিককে অন্যায়ভাবে বিজেপি শাসিত রাজ্য উড়িষ্যায় কেন আটক করে রাখা হয়েছে, এর জবাব চাই আমরা। বিজেপির যেটা কালচার, বিজেপি সেটা করছে, এবার পুলিশ প্রশাসন এর উত্তর অবশ্যই দিবে। আমরা চাই পুলিশ পুলিশের মতো কাজ করুক, প্রশাসন প্রশাসনের মতো কাজ করুক। বিজেপির আঙ্গুল উঁচিয়ে দেখাটা মানে কেউ বরদাস্ত করবে না। আপনি দেখবেন নিশ্চয়ই প্রশাসন এর এগেনস্টে ব্যবস্থা নেবে। যদিও এই বিক্ষোভ প্রসঙ্গে প্রকাশ্যে বিস্তারিত মন্তব্য করতে চাননি শ্রমিক ভট্টাচার্য, সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি দাবি করেন, সব ঠিক আছে। তার এই সংযত অবস্থান রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যার জন্ম দিয়েছে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এ বিষয়ে কি বলেছেন শুনুন। আপনার গাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল নেতা কর্মীরা, কি বলবেন? আপনার গাড়ি যখন যাচ্ছিল তখন বিক্ষোভ দেখিয়েছে। আপনার গাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল নেতা কর্মীরা, কি বলবেন? আপনার গাড়ি যখন যাচ্ছিল তখন বিক্ষোভ দেখিয়েছে। অন্যদিকে বিজেপি নেতৃত্ব এই ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলেই ব্যাখ্যা করছে। বিজেপি সাংসদ খগেন মুর্মু তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, তৃণমূল বুঝতে পারছে যে জনসমর্থন হারাচ্ছে, তাই তারা ভয় পেয়ে এই ধরনের বিক্ষোভের পথে হাঁটছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিরোধী দলের কর্মসূচি বানচাল করতেই পরিকল্পিতভাবে এই বিক্ষোভ সংগঠিত হয়েছে। বিজেপি সাংসদ খগেন মুর্মু কি বলছেন শুনে নিন। তৃণমূল কংগ্রেস যে আজকে তার পায়ের তলার মাটি সরে গেছে, এটাই তার প্রমাণ।
যে ওরা কোনো সৌজন্যতা ওদের মধ্যে নেই। তৃণমূল কংগ্রেস তো সৌজন্যতা জানে না। মহামহিম রাষ্ট্রপতিকে যারা অপমান করে, এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। যিনি হচ্ছেন যার জায়গাতে বসবাস করছেন, রাষ্ট্রপতি হচ্ছে আমাদের দেশের প্রধান ব্যক্তিত্ব, তাকে অপমান করে। এর দামি হচ্ছে সমস্ত জমি জায়গা, তাকে অপমান করে। এরা কোনো সৌজন্যতা বোঝে? তৃণমূল কংগ্রেস এখন হচ্ছে পাগল হয়ে গেছে। এরা শুধু যাওয়ার বাকি, ঘরটা পড়ে আছে শুধু। যারা এখানে পড়ে আছে না, ঘরটা জীবনটা যাওয়ার আগে যেমন ছটফট করে, সেটাই করছে ওরা। সুতরাং এখানে ওদের যাওয়াটা নিশ্চিত, কেউ রক্ষা করতে পারবে না। তৃণমূল কংগ্রেস হেরে গেছে এবং আঙুল উঁচিয়ে কথা বলছে বিজেপির নেতারা, কি করবেন এখন? আগে আরে পুলিশগুলো দলদাস পুলিশ, যারা এই দলদাস পুলিশরা কোনো কোনো জায়গায় আছে, পুলিশ যারা চটি চাচা, সেই পুলিশগুলোকে আর কিছুদিন ভোট না, যারা এতদিন চটি চাটা পুলিশ, ওদের মানুষ জবাব দেবে। এই পুলিশদের জায়গা হবে জেলখানা। এরা সমস্ত কর্ম সমস্ত করিয়েছে মানুষকে, তারা ব্যস্ত করেছে। সব কিছু লুট করার পেছনে পুলিশের একটা অংশ আছে। বিজেপি শাসিত রাজ্যে 12 জন শ্রমিককে আটক করেছে বাংলাদেশি যারা বাংলাদেশি, তাদের কোনো স্থান নেই। তারা এখান থেকে হচ্ছে যে এখান থেকে খুঁজে খুঁজে বার করে এদেরকে সব বাংলাদেশে পাঠানো হবে। একটাও বাংলাদেশি থাকবে না। যারা বাংলাদেশি থাকবে তাদের এখানে কোনো স্থান নেই। এখানকার মুসলিমদের, এখানকার যারা মুসলিম, সেই সমস্ত মুসলিমদের হচ্ছে যারা বাংলাদেশি জিহাদি, তারা এখানে সেই সমস্ত মুসলিমদের সর্বনাশ করছে। যারা পরিযায়ী শ্রমিক, যারা পরিযায়ী শ্রমিক, তারা এখানে পরিযায়ী শ্রমিক তৈরি করেছে এই মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির এখানে কোনো কর্মসংস্থানের সুযোগ দেয়নি বলেই এখানকার মুসলিমরা, এখানকার হিন্দুরা, তারা এখান থেকে বাইরে ওই বিজেপি শাসিত রাজ্যে তারা কাজ করতে যাচ্ছে, দারুণ খাটতে যাচ্ছে। তৃণমূল বলছে যে বিজেপি সাম্প্রদায়িক দল, এখানে তো হরিশ্চন্দ্রপুর বিধানসভাতে সবচাইতে বড় সাম্প্রদায়িক হচ্ছে তৃণমূল কংগ্রেস। এরা সাম্প্রদায়িক বিষ ছড়ায়। এরা সব জায়গায় দেখছেন যত সাম্প্রদায়িক, এর পেছনে তৃণমূল কংগ্রেসের সমস্ত রকমের কারিগরি আছে। ওই বাঁকুড়ে কি হয়েছে, সেখানে হচ্ছে যে মুসলিমকে মারছে, এখানে বম তৈরি করছে, মুসলিমকে মারছে, বম তৈরিতে মুসলিমের সমস্ত যুবদের তাদের ব্যবহার করছে, তাদের কোনো কর্মসংস্থান দিচ্ছে না। ফলে এরা মুসলিমদের নিয়ে এখানে যে তাসটা খেলছিল, যে তুষ্টিকরণের রাজনীতি করেছিল, সেটা আজকে শেষ। মুসলিমরাও বুঝেছে এখন একমাত্র ভারতীয় জনতা পার্টি মানুষকে এখানে সুবিধা দিতে পারে, মুসলিমকে বাঁচাতে পারে। তাই ভারতীয় জনতা পার্টি হচ্ছে ভরসা। তাই সমস্ত মুসলিম আজকে একযোগে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।